আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো রয়েছেন। আপনার ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম উঠে পড়ে লেগে যান সেই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে। তো অনেকেই ভাবেন যে কপিরাইট ক্লেম রিমুভ করতে কম্পিউটার লাগবে, সাইবার ক্যাফেতে যেতে হবে। আসলে এরকম কিছুই না। আপনারা কিন্তু এখন আপনাদের মোবাইল ফোনটা দিয়ে খুবই সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম এসে থাকলে সেটাকে রিমুভ করতে পারবেন। সেটা অবশ্যই দেখাবো, তবে তার আগে আমাদের জেনে নেওয়া উচিত কপিরাইট ক্লেম কখন আসে আর কপিরাইট ক্লেম আসলে কী হয়। মূলত আপনি যখন আপনার ভিডিওতে অন্য কারো মিউজিক ডাউনলোড করে সেটাকে ইউজ করেন, অথবা অন্য কারো ভিডিওর কোনো ক্লিপ আপনি আপনার ভিডিওতে ইউজ করেন তার পারমিশন ছাড়া, সেক্ষেত্রে কিন্তু সে আপনার ইউটিউব সেই ভিডিওটাতে একটা কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো আপনি সেটা রিমুভ করতে পারলে তো ভালো, আর রিমুভ করতে না পারলে আসলে কী হবে, আপনার সেই ভিডিও থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু কপিরাইট ওনারের কাছে চলে যাবে। তো বুঝতে পারছেন এই ব্যাপারটা কিন্তু মোটামুটি জটিল, তার কারণে আমাদের অবশ্যই শিখতে হবে যে কীভাবে কপিরাইট ক্লেম আমরা মোবাইল দিয়ে রিমুভ করতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো কপিরাইট ক্লেম রিমুভ করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি থাকবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আমরা কিন্তু এখান থেকে কাজটা করতে পারবো। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা এখান থেকে সরাসরি ইউটিউবে ঢুকে যাবেন। ক্রোম থেকে আপনারা ইউটিউবে ঢুকবেন, অথবা youtube.com লিখবেন, তারপরে ঢুকে যাবেন। ইউটিউবে ঢুকে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, জাস্ট উপরে একটা থ্রি ডট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট বাটনের উপর একটা ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করার পর আপনাদেরকে ডেস্কটপ সাইট বলে যে অপশনটা দেখতে পাবেন, এই অপশনটাতে টাচ করতে হবে। ডেস্কটপ সাইটে টাচ করার পরে কিন্তু এখন আমাদের মোবাইলের মধ্যে ইউটিউবটা কম্পিউটারের মতো ওপেন হয়ে যাবে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো তারপরে আপনাদেরকে কী করতে হবে, জাস্ট উপরে আপনারা আপনাদের চ্যানেলের যে লোগোটা থাকবে, চ্যানেলের লোগোটার উপরে ক্লিক করে দিবেন, এবং এই চ্যানেলের লোগোর উপরে ক্লিক করার পর আপনারা এখানে ইয়োর চ্যানেল বলে একটা অপশন দেখতে পারবেন। সিম্পলি এই ইয়োর চ্যানেল অপশনে টাচ করে দিবেন। ইয়োর চ্যানেল অপশনে টাচ করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, আপনার সামনে চলে আসবে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিওস। আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজ চ্যানেল অপশনে টাচ করবেন, এবং এই কাস্টমাইজ চ্যানেল অপশনে টাচ করার পর এখন ইউটিউব স্টুডিওটাও কিন্তু সরাসরি ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব স্টুডিওটা কিন্তু ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে গেছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখন কী করতে হবে। তো এখানে চলে আসে আবার আপনারা এই সাইডে একটা অপশন দেখতে পাবেন, এই জাতীয় একটা অপশন আছে, আপনারা জাস্ট এই অপশনটার উপর একবার টাচ করে দেবেন, এবং এখানে টাচ করার পর কিন্তু এখন আপনি আপনার ভিডিওর কোনো কপিরাইট ক্লেম এসে থাকলে সেটাকে জাস্ট সিম্পলি রিমুভ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে এখানে আমি দেখাবো আমার যে কপিরাইট ক্লেম রয়েছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম রয়েছে। আপনাকে জাস্ট কী করতে হবে, কপিরাইট ক্লেম যেখানে লেখা রয়েছে এটার উপর একবার টাচ করতে হবে। এটার উপর একবার টাচ করার পর এই জাতীয় একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট সি ডিটেলস বলে যে অপশনটা দেখতে পারবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। সি ডিটেলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনিটাইজেশন পাবে না। আর তাছাড়াও আপনারা সাইডে একটা এরকম অপশন দেখতে পাবেন, সি অ্যাকশন। তো সি অ্যাকশন অপশনে আপনি অবশ্যই যাবেন, তবে তার আগে দেখে নিতে হবে যে আমাদের কপিরাইট ক্লেমটা কোন জায়গাতে এসছে। দেখুন আমাদের ভিডিওর এই অংশ ধরে কিন্তু আমাদের কপিরাইট ক্লেমটা এসছে। সো এখন দেখা যাক যে কপিরাইট ক্লেমটা আসলে কেন এসেছে। তো সেটা চেক করতে হলে জাস্ট সিম্পলি আপনাকে সি অ্যাকশন অপশনে ক্লিক করতে হবে, এবং এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু আপনাদের যে কাজগুলো এখন আপনারা করতে পারবেন সেগুলো চলে আসবে। তো এখানে আমার গানের উপরে কপিরাইট ক্লেম এসছে, যার কারণে এখন আমার এখানে তিনটে অপশন থাকছে। ট্রিম আউট সেগমেন্ট, অর্থাৎ যেই সময়টা জুড়ে কপিরাইট ক্লেম আমার এসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সময় জুড়ে আমার কপিরাইট ক্লেম আসছে, আমি চাইলে এই সময়টাকে একদম আমার ভিডিও থেকে রিমুভ করতে পারবো। তাছাড়া আমার এখানে আরও দুইটা অ্যাকশন রবে, রিপ্লেস সং, অথবা যেই গানের উপরে আমার কপিরাইট ক্লেম এসছে সেই গানটাকে আমি পাল্টাতে পারবো। তাছাড়াও এখানে একটা অপশন থাকবে মিউট সং বলে। মিউট সং বলতে বোঝাচ্ছে আপনি যে গানের উপর কপিরাইট ক্লেম এসছে সেই গানটাকে একদম মিউট করে দেবেন। সো এখান থেকে আমি সাজেস্ট করব আপনারা মিউট সং অপশনটাতে টাচ করবেন, এবং এটাতে টাচ করার পর আপনারা এখান থেকে কিন্তু আরও দেখতে পাবেন দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে মিউট অল সাউন্ডস ওয়েন প্লে সংস, অর্থাৎ আপনার কপিরাইট যুক্ত গানটা যখন প্লে করবে তখন আপনার ভিডিওর সব সাউন্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। তাছাড়া নিচের অপশনটা দেখতে পাবেন মিউট সং অনলি, অর্থাৎ আপনার ভিডিও যে গানের উপরে কপিরাইট ক্লেম আসছে শুধুমাত্র সেটা রিমুভ করতে পারবেন। সো আপনি এই অপশনটার উপরে জাস্ট টাচ করে দেবেন। এই অপশনটার উপর টাচ করার পরে আপনি নিচে কন্টিনিউ বলে একটা অপশন দেখতে পারবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, এবং তারপর এখান থেকে আবার মিউট অপশনে ক্লিক করে দেবেন। তো এখন কিন্তু আমাদের কাজটা প্রোগ্রেসের মধ্যে থাকবে, আমাদের কাজটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিউট সং ইন প্রোগ্রেস, অর্থাৎ আমাদের কাজটা কিন্তু হচ্ছে। সো এটা হতে আপনাদের কিছু সময় লাগবে, অবশ্যই ম্যাক্সিমাম আপনাদের 2 দিন পর্যন্ত লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। এটা আপনার ভিডিও যতটুকু ডিউরেশনে কপিরাইট ক্লেম এসছে ততটুকু ডিউরেশনের উপর এটা ম্যাটার করবে। এক্ষেত্রে আপনার 5 দিনও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, আবার 1 ঘন্টাও লাগতে পারে, আবার অনেক সময় 10-5 মিনিটও লাগতে পারে।
তো এটা হচ্ছে সময়ের উপর নির্ভর করবে। আপনাকে এরকম থাকতে পারে আপনি এটা সরাসরি এক্সিট করে দিতে পারবেন এবং আপনি আপনার অপেক্ষায় থাকতে পারবেন। হঠাৎ দেখবেন একদিন যদি আপনি চেক করেন সেখানে দেখতে পাবেন যে কপিরাইট ক্লেমটা কিন্তু নেই। সো এভাবে কিন্তু আপনারা মোবাইল দিয়ে একটা কপিরাইট ক্লেমকে রিমুভ করতে পারবেন। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে এই জাতীয় ভিডিওস আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।